আলোকদিয়া প্রিমিয়ার লিগ এপিএল 2026-এর আজকের জমজমাট খেলায় মুখোমুখি হচ্ছেন দুই শক্তিশালী দল। রয়্যাল স্ট্রাইকার বনাম কাজী একাদশ। ব্যাটিং এ আছেন রয়্যাল স্ট্রাইকার। আলোকদিয়া আমার গ্রাম, ফেনীর বুকে ছোট্ট একটি সুন্দর গ্রাম, যেখানে মানুষ শুধু পাশাপাশি থাকে না, হৃদয় দিয়ে একসাথে থাকে। এখানে সম্পর্কগুলো নামের জন্য না, অনুভূতির জন্য। ভাইয়ে ভাইয়ে হাসি, বোনের আদর, বড়দের দোয়া, সব মিলিয়ে আলোকদিয়ার আসল পরিচয়। এই গ্রামে ফিরলেই মনে হয় আমি আবার নিজের কাছে ফিরে এসেছি। শহরের কোলাহল ছেড়ে মাটির গন্ধ, খোলা আকাশ আর আপন মানুষদের মাঝেই তো আমার শান্তি। প্রতি বছর আমাদের গ্রামে ক্রিকেট টুর্নামেন্ট হয়, আর সেই টানেই আজও আমি চলে এসেছি এই টুর্নামেন্টটা উপভোগ করতে। দেখতে প্রিয় মুখগুলো, শুনতে চেনা উল্লাসের শব্দ। আর শুধু ক্রিকেটই নয়, চারদিকে সোনালি সরিষা ক্ষেত, পুকুরে মাছ ধরা, ভাইদের সাথে আড্ডা, হাসি ঠাট্টা আর কিছু নির্ভেজাল মুহূর্ত। এই ভিডিওটা শুধু একটা ব্লগ নয়, এই ভিডিওটা আমার শেকড়, আমার গল্প, আমার আলোকদিয়া। চলুন আপনাদের নিয়ে যাই আমার গ্রামের কিছু সুন্দর মুহূর্তের ভেতরে। একটি আউটের আপিল ছিল, কিন্তু আম্পায়ার সরাসরি নাকচ করে দিয়েছেন। সেই সাথে আরো একটি বলের পরিসমাপ্তি। স্ট্রাইকে আছেন, ব্যাটিং এ আছেন সবার প্রিয় বুম বুম ইশতিয়াক। দেখা যাক পরের বল। অল্পের জন্য বেঁচে গেলেন তামিদ। ইয়র্কার বল। অল্পের জন্য এই যাত্রায় বেঁচে গেলেন প্রিয় বুম বুম মাশরাফি ওরফে আরিফ। আমাদের সব শুভকামনা রয়্যাল স্ট্রাইকারের সত্যতাকারী সাজ্জাদ। কঠিন একটা ম্যাচ খুব সহজেই জয় ছিনিয়ে নিল রয়্যাল স্ট্রাইকার্স, আমাদের আলোকদিয়ার দল। বেসিকলি সর্দার বাড়ি থেকে আমাদের সাজ্জাদ হোসেন শিয়াব, আমার কাজিনের টিম এটা। সো আমরা অনেক এনজয় করছি। মোস্ট প্রবাবলি এটা সেমিফাইনাল টাইপের ছিল। ম্যাচ জয় উপলক্ষে অনেক খাওয়া দাওয়া হলো। আমাদের ম্যানেজার ম্যাচ জয় উপলক্ষে আমাদেরকে ট্রিট দিল। কিছু বলতে চাও আজকে জয় নিয়ে? আজকে সবাই সেরা খেলেছে, আমরা জিতে গেছি। তো এই ঠান্ডা পড়ুক না কেন, আমরা রাতে অলওয়েজ হাঁটতে বেরোই। একটা মাহফিল চলতেছে, ওখানে তবারক দিলে আমরা মাহফিলে যাব। এই যে ওরা বসে আছে, পোলাপাইন বাইর করছে উনি বলছে যে ওরস বিরিয়ানি দিচ্ছে আজকে, সবাই চলে আসুন আপনারা। লুসা লুসা ওরস বিরিয়ানি, চলে আসুন। নাই আন্ডার ডিম খাই আর হাতের মধ্যে এত কত কামবার আই হাতের মধ্যে কামবাই কামবার দিতে এই হাতে কত করে খাই দিয়ে এই টিস্যু দাও এরকম করে। আমি গেলাম আরে বিল তো আরো দাঁড়া দিবি, আর তো কল যাতে সেক লাগিয়ে গেছে। এখন এগুনের বেলা ইচ্ছে হইব, আজ মাইয়ের জানটা খাইতে পারি না, আজ মাইলের জানটা খানা চলবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ডিয়ার আজম ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। দে দে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে কো হ্যাপি বার্থডে তালি হবে। ঠিক আছে, কি ঘটনা হইলো? ঘটনা হইলো কি বিল হইছে 250 টাকা। আজম ভাই আজম ভাই 250 টাকা দিয়ে পারে গেলেন। কোনে দিছেন? ভালো হইছে, একটু বড় কিছু খাইতে হবো। বার্থডে পার্টি রয়ে গেছে। বাবে এই ঈদে তালি হবে। এত দেরি ভুলে যাবো তো। ও মা টিয়া কারে কয় টিয়ার বান্ডিল এটা লয় না 6 মাইলের মাঠে তো আমি এমনি টিয়া সিডে রাখি আরে আই গেলে তো মাইল হয়ে যাবে। আলার মার হাতে টাকা দিয়ে দিলে এমনি করিলে ঢুকে যায়, আবার এমনি হই ওই পাকিস্তানের মতো আরে খেলা হইছিল গাড়ি কই আবার কমে যায়। আমু হেদিনই বুঝু যে ইলেকশন হইছে, এর আগে না, আগের দিনও বালসা লইতে আর একদিনও সুযোগ নেই আর কি বাংলাদেশে সবই সম্ভব না। এখন কারো শক্তি নেই, তাই এখন চলে আসছে না। আসলে মাছুদা মাছুদায় না, মাছুদা নাকি মাছুদা মাইয়া এটা মাছুদা নাকি মাছুদা আরেকটা কারো করে দিছে সুম্মা আমির।
এই ভেনেজুয়েলাতে যেসব দেশের নোবেল হার সব দেশ ধ্বংস হয়ে যায় ভেনেজুয়েলাতে এই নোবেল দিয়ে শেষ নোবেল দিদি তারিখ 13 তারিখের পরে পুলিশের অভিযান হবে এই কইলো তোর কোনো অগ্রিম আজ হাইজস্তি অগ্রিম কই দিছি এবং কি সেনাবাহিনীর ডিক্লেয়ার হচ্ছে আজকে কত 20 তারিখের পর থেকে কুত্তার মতো ফিটবে একটা মোটরসাইকেলে যদি 3 জন থাকে নাম আই কি বিড়া ফিটবে तू मेरे से प्यार करती है या नहीं কাগজ দিলার চেষ্টা করেন এতক্ষণে পুরস্কার দিবেন না আসছে না কই যে এখন আপনাদের সামনে পুরস্কার নেবেন বাংলাদেশের সুদর্শন অ্যাডলক খান হাতে উঠিয়ে ভিডিও নাকি কিছু আই বাত খাই আই বাত খাই না আর মুখে দি বাত বাড়ে যান আর এখানে কিন্তু বাইক কি যায় কিন্তু সুদর্শন পুরুষ আগে দিছে মাদারে উঠছে অধ্যায় করে দিয়েছি আন্ডা বুঝছেন না এগুলো খোলা পিঠা আর হাঁসের মাংস আমাদের ফেনীর একদম ঐতিহ্যবাহী। প্রতিদিন সকালে আমরা বরাবরে হাঁটতে বের হই। আমার পেছনে যে জায়গাটা দেখতে পারতেছেন এটা হচ্ছে শস্য ফুলের ক্ষেত। কিছু সময় যাওয়ার পর অলরেডি পুরো প্লেসটা আপনি দেখতে পারতেছেন শস্য ফুলে ভরে গেছে, বাট কয়েকদিন পর এই সাইডের পার্টটুকু পুরো শস্য ফুলে ভরে যাবে, তখন দেখতে আরও সুন্দর লাগবে। ড্রোন ফুটেজে দেখতে পুরো মার্ভেলাস লাগবে প্লেসটা। এখন অ্যাকচুয়ালি অনেক জায়গায় ধান কাটা শেষ হয়নি, সো ধান কাটা শেষ হলে এরপরে শস্য ফুলটা রোপণ করা হয়। এটা অ্যাকচুয়ালি একটা গভর্নমেন্ট ইনিশিয়েটিভ। আমরা এই ক্ষেতের অপর সাইডে একটা পুকুরের মতো জায়গা আছে, আমরা নর্মালি ওখানে আড্ডা দিই, এখনও ওদিকেই যাচ্ছি। বসবি এই কাকা হেঁটে চাইলে কিন্তু সে বিয়ে আসবি এই বাহ, এই এর লো তুই এটা এক মোবাইলে থাকতে পারছ না আমাদের গ্রামের একটা স্পেশালিটি হচ্ছে এখানে অনেক বেশি সাপ। আমরা যে জায়গাটাতে বসেছিলাম এখানে নাকি আগে সাপের বাসা ছিল, অনেক আগে না, বেসিক্যালি এখনও আছে। অনেকে রাতের বেলা এই জায়গায় যখন আসে তখন দেখে অনেক সাপ। আর যখন এই পাশে যে পুকুরটা দেখলাম একদম ড্রাই হয়ে গেছে, এই পুকুরে বেসিক্যালি ওরা বাস করতো আগে। আমাদেরকে এটা একজন এসে বলার পরে আমরা অন্যদিকে সরে যাচ্ছি। ভয়ঙ্কর একটি গোকরা সব দেখেছি আমরা একটি গোকরা সব দেখার পর এখান থেকে ছুটে পালাবো এই তারা গেলে এত যে কোনো কাজ আছে খুব ইম্পর্ট্যান্ট একটা নাম্বার দেওয়া হচ্ছে বন্ধু ইউসুফকে, ওকে এটাতে কল দিয়ে বলবো চলে আসার জন্য। কল দিছিস না ইম্পর্ট্যান্ট নাম্বার ইয়ে কি কল ধরে না, আবার দে। ইম্পর্টেন্ট নাম্বার একটা দিলাম তোরে, কিরে ইউসুফ দেখছস তে কইছি না এতে কল দিত না। দে কল দে কল দে। দেখিস হইলো এটা করতে হবে ক্লিয়ার করি, ক্লিয়ার না করলে হইতো না। কাছারি মাঠের সমান করে দেন না, শেষে বাড়ির রাস্তার কাজ চলছে। বেসিক্যালি আবার এপিএল এর ম্যাচ চলতেছে। গতকাল শুক্রবার থাকার কারণে অনেক বেশি মানুষ ছিল, বাট আজকে তেমন একটা মানুষ নাই, সো বোর্ড ফিল করতেছি। আমার কাজিনরা যারা শহরে জব করে ওরাও চলে গেছে, বাট স্টিল আজকে ম্যাচে আমার কাজিনরা খেলবে দেখে এক্সাইটেড। এটা তো লেন্স নাই
বাড়িতে একটা জায়গায় পুকুর থেকে মাছ উঠাচ্ছে, তো আমরা বেসিক্যালি ওখানে যাচ্ছি। সকাল সকাল উঠে যেতে দেরি হয়ে গেছে, বাট এখন গিয়ে দেখি অবস্থা কেমন কেমন মাছ পাওয়া যাচ্ছে।